জাহান্নামটা কত গভীর হবে, কত গভীর হবে জাহান্নাম। জাহান্নামের আগুনের তো আপনাদেরকে বর্ণনা দেওয়া হলো, জাহান্নামটা কি গভীর হবে। আল্লাহ তাআলা রাসূল বলেন কিয়ামতের ময়দানে ওই জাহান্নামকে ৭০,০০০ শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে রাখবে। কয় হাজার শিকল? ৭০,০০০ শিকল। এবং ৭০,০০০ শিকল থাকবে, একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতা থাকবে। জাহান্নামকে আটকানোর জন্য ৭০,০০০ শিকল থাকবে, একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতা থাকবে। এখন গুণ দেন জাহান্নামকে আটকানোর জন্য কতগুলো ফেরেশতা। জাহান্নামের ৪০,০০০ মুখ হবে। কয় হাজার? ৪০,০০০ মাথা হবে, ৪০,০০০ মুখ হবে। একটা মুখের মধ্যে ২০,০০০ করে দাঁত থাকবে। একটা মুখের মধ্যে দাঁত কয়টা? ২০,০০০ দাঁত থাকবে। একটা দাঁত হবে হাতির মতো। হাতি কি শুরু কি বলেন? হাতুলে বলুন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। আমি আল্লাহ জাহান্নামকে কাফেরদের জন্য আপ্যায়নের জন্য রেখেছি। ওই জাহান্নামের ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতারা ধরে রাখবে, টেনে রাখবে। একটা জাহান্নামের, যখন বলছিলাম জাহান্নামের ৪০,০০০ মাথা হবে, ৪০,০০০ মুখ হবে, ৪০,০০০ একটা মুখের মধ্যে ২০,০০০ করে দাঁত হবে। কয় হাজার দাঁত? ২০,০০০ দাঁত। নাক হবে, একটা নাকের মধ্যে ১৯ জন ফেরেশতা, একটা নাককে নিয়ন্ত্রণ করার জন্য ১৯ জন ফেরেশতা থাকবে। একজন ফেরেশতার অধীনে ৭০,০০০ ফেরেশতা থাকবে। এই জাহান্নামে এত বড় ভয়ঙ্কর জাহান্নাম, এই জাহান্নামকে টানবে। খুযুহু ফাওয়াল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ওই কিয়ামতের ময়দানে জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও, আরো দাও, আরো দাও, আবার আরো লাগবে। বাদশাহদের আছে কিয়ামতের ময়দানে হালাকানি সুলতানিয়া মা আগনি মালিয়া। আমার ধন সম্পদ কোনো কাজে আসে নাই। হালাকানি সুলতানিয়া, আরে আমার বাদশাহী ধ্বংস হয়ে গেল। আল্লাহ ডাকতে বলবে খুদু, ওই নাফরমানকে ধর। খুদু ফাওয়াল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ওই নাফরমানকে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। ওই জাহান্নামকে শিকল, ওই জাহান্নামে কি শিকল দিয়ে বাঁধা হবে। ওই শিকলটা হবে ৭০ হাত লম্বা। কয় হাত লম্বা? এটা আমাদের দুনিয়ার ৭০ হাত না, দুনিয়ার ৭০ হাত না বাবা। আল্লাহ রাসূল বলেন আকাশ পর্যন্ত, জমিন থেকে আকাশ পর্যন্ত ৫০০ বছরের রাস্তা। ওই ৫০০ বছরের রাস্তা, আসমান থেকে যদি একটা ইট কণা নিক্ষেপ করা হয় জমিনে পড়তে ১ দিন লাগবে। অর্থাৎ রাত্রে যদি আসমান থেকে ৫০০ বছরের রাস্তায় একটা কণা নিক্ষেপ করা হয়, সকালে জমিনে পড়বে। আর ওই ৭০ হাত শিকল এত বড় হবে, তার মাথা থেকে যদি একটা কঙ্কর নিক্ষেপ করা হয় ৭০,০০০ বছর পরে এটা তার নিচে যা পড়বে। এত বিশাল বড় জাহান্নামের শিকল দিয়ে জাহান্নামকে বাঁধবে। আল্লাহ বলে খুযুহু ফাওয়াল্লু। এই ৭ শ্রেণীর জাহান্নাম যেটা বললাম, এই জাহান্নামীদেরকে বাইদা ফাওয়াল্লু জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। সুম্মাল জাহিমা সাল্লু, কঠিন ভাবে পাকড়াও করে জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে যখন ফালানো হবে, বিকট আওয়াজ হবে। জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে থাকবে। জাহান্নামীরা আউ আউ করে কাঁদতে থাকবে। জাহান্নামীদের শিকড়গুলো সবগুলো দাউ দাউ করে চামড়াগুলো পুরো সারকার হয়ে যাবে। শুধু তাই না, জাহান্নামীরা আল্লাহর কাছে পানা চাইতে থাকবে, আল্লাহ বাঁচাও, বাঁচাও, বাঁচাও। যদি জাহান্নাম, তারা জাহান্নামের আগুন জাহান্নাম থেকে পানা চাইতে থাকবে। এই কঠিন ভয়ঙ্কর দিনে জাহান্নামের আগুনগুলো নির্বাসিকা অগ্নিখণ্ডের মধ্যে যখন বেনামাজিকে, যখন সুদখোরকে, যখন
ওয়ালাকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়। জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতে থাকবে। ওই আগুনের মধ্যে পরে তারা কান্না করতে থাকবে। জাহান্নাম আর হচ্ছে না, জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও আরো দাও আরো দাও। জাহান্নাম পুরা সবগুলো মানুষকে, পৃথিবীর মধ্যে যত মানুষগুলো আছে সবগুলোকে গ্রাস করে ফেলবে। কঠিন পরিস্থিতি, জাহান্নাম বলবে আরো দরকার আরো দরকার আরো দরকার। আল্লাহ ডাকতে বলে মুমিনদের সাইডে, এরা মুমিন, এরা জান্নাতি, এরা জাহান্নামী। জাহান্নাম বলবে আল্লাহ আরো দরকার আরো দরকার। পরিশেষে আল্লাহ তাআলা নূরের তাজাল্লি জাহান্নামের মধ্যে লাগবে। ওই মধ্যে জাহান্নাম শান্ত হবে। জাহান্নামের কঠিন শাস্তি, এরকম জাহান্নামের শাস্তি যে জাহান্নামের পুষগুলো, কাঁটাযুক্ত পুষগুলো যখন জাহান্নামীকে খাওয়ানো হবে, একেবারে মুখ দিয়া যখন যাবে পানি পাবে না। ওই জাহান্নামীরা জাহান্নামের পুষগুলো মুখ দিয়া ডুববে, ভিতরে সবগুলোকে সানকার দিয়া একেবারে নিচে দিয়া বের হয়ে যাবে। কঠিন ভয়ঙ্কর শাস্তি জাহান্নামে। জাহান্নামীরা কাঁদতে থাকবে, মালিক বাঁচাও মালিক বাঁচাও। মালিক বলবে আজকে তোদের কথা শোনা নাই, কারণ আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে করে বড় মায়া নিয়ে আসছি না। ফজরে আমি আল্লাহ ডাকছিলাম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ওরে বান্দা, কল্যাণ যদি চাস মসজিদে যা। আমি আল্লাহ তোরে বড় মায়া নিয়ে, মহব্বত নিয়ে মুয়াজ্জিনের মাধ্যমে আমি আল্লাহ তোরে ডাকছি। আমি আল্লাহ বড় আশা নিয়ে তোরে ডাকছি বান্দা, তুই আয়েশা আমি আল্লাহর কাছে হাজিরা লাব্বাইক বইলা এই আশা। কিন্তু আমি আল্লাহ মনটারে বড় বানায়া আশায় বসে রইছি। আমার গোলাম আয়েশা লাব্বাইক বলবে, আমার গোলাম আয়েশা বলবে লাব্বাইক ইয়া রাব্বি লাব্বাইক ইয়া রাব্বি। কিন্তু গোলাম আসে নাই। আমি আল্লাহ মনটারে খারাপ করে দেই। আমি আল্লাহ আমার গোলামকে ভুলাই। আমি আল্লাহ জোহরে আবার ডাক দিলাম হাইয়া আলাস সালাহ, জোরে আবার বললাম হাইয়া আলাল ফালাহ। আমি আল্লাহ বসে রইছি, আমার বান্দা আয় 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 মসজিদে আয়া বললাম লাব্বাইক ইয়া রাব্বি। আমি আল্লাহ তোর লাব্বাইকে জবাব দিয়া আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দেব। কিন্তু বান্দা তুই জোহরে আসলি না। আমি আল্লাহ বললাম বান্দা ঠিক আছে মারাই না। আসরে আমি আল্লাহ ডাকলাম, জোরে খেলাই গেল, আসর খেলাই গেল। আসরে বান্দা তুই লাব্বাইক দিলি না। আমি আল্লাহর মনটা বড় খারাপ হয়ে যাই। আয় আয় ফজর ডাকলাম আসলি না, জোহর ডাকলাম আসলি না, আসর ডাকলাম আসলি না। আমি আল্লাহ বড় আশা নিয়ে বললাম রাত তো হয়ে গেছে বান্দা, আর যাওয়ার জায়গা নেই। রাত্রি হয়ে গেছে, আর যাওয়ার জায়গা নেই। এখন সবাই ঘরে আসবি, তো ঘরে আসার আগে মসজিদে আয়া আমি আল্লাহর কাছে একবার লাব্বাইক দিয়া এই আশায় আল্লাহ বলেছি। কিন্তু মাগরিব হইল বান্দা, তুই মসজিদে আসস। আমি আল্লাহর মনটা বড় ছোট হয়ে যায়। আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। আল্লাহ বলে দেখি এশারে কি আমার বান্দা আসে। আমি আল্লাহ রাত হয়ে যায়, এশারের জন্য তোর জন্য অপেক্ষা করি। বান্দা এশারে তুই আসলি না, এরকম ভাবে 50 বছর 70 বছর আমি তোর জন্য অপেক্ষা করছি। 70 বছর যাবত তুই আমার একবার আল্লাহ বইলা ডাক দিবি না। আমি আল্লাহ বড় আশায় আসছিলাম যে 70 বছরে একবার হইল আমার বান্দা আমার একবার আল্লাহ কয়ে ডাক দিব। আমি কইলাম বান্দা তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহরে ডাক দিলি না। আমি আল্লাহ 70 বছর তোর দিকে আশা করছি, একদিন কবে লাব্বাইক ইয়া রাব্বি। এটা লাব্বাইক শোনার জন্য আমি আল্লাহ 70টা বছর কান পাইতে রইছি। বান্দা 40 বছর কান পাইতে রাখছি। 40 সাল আজ আমার আদি দশ গুজাশ মেজাজে তো আশআরে তুফলি নগাশ। তোমার জীবনে 40 বছর অতিবাহিত হয়ে গেল, 70 বছর অতিবাহিত হয়ে গেল, এখনো ছোট্টবেলার অবস্থা তোমার পরিবর্তন হয় নাই।
নাবালক অবস্থায় যখন নামাজ পড়তাম এখনো পড়ো না। আল্লাহ ডাকতে বলবে বান্দা তোর কোনো কথা আমি আল্লাহ শুনবো না। কারণ কি 70 বছর পরে ডাকছি জবাব দেস নাই, আমি আল্লাহ আজকে আলহামদুলিল্লাহ। এজন্য সময় থাকতে আল্লাহর কথা শুনবো তো আমরা ইনশাআল্লাহ। শোনার জন্য মসজিদে সেজদা দিবেন তো ইনশাআল্লাহ। সেজদা দিবেন তো। এই আয়াতের তাফসীর করতে গেলে আল্লাহ সংক্ষেপে এতটুকু করলাম। আল্লাহ বলে ফাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদী মিন দুনি আউলিয়া। কাফেররা কি মনে করে আমি আল্লাহ ছাড়া আমার বান্দাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। ইন্না আতাদনা জাহান্নাম লিল কাফিরিনা নুজুলা। আমি আল্লাহ কাফেরদের আপ্যায়নের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। তারপর আয়াত আল্লাহ বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। ও নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে বলে দিব না কাদের আমল ক্ষতিগ্রস্ত? আমি কি তোমাদেরকে সংবাদ দিব না কাদের খারাপ আমল, ধ্বংসাত্মক আমল? আল্লাযীনা দাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাযীনা দাল্লা সাইয়ুম যাদের চেষ্টা মেহনত পার্থিব জগতের জন্য, আলি দুনিয়ার জন্য সকাল থেকে আপ্যায়ন শুরু করছে সন্ধ্যা পর্যন্ত খালি দুনিয়া। এই যে একেবারে মার্কেট থেকে বাইরে ছিল, দাঁত ছিল না, দাঁত তুলিছে, চুলগুলো পাইখা গেছে, এখনো দুনিয়ার জন্য আপ্যায়। অথচ এই দুনিয়াতে থাকবে 60 বছর বিস্তৃত, সর্বোচ্চ 70 বছর। আর কিয়ামতের ময়দানে যে বছরের কোনো শেষ নাই, ওইটার জন্য আল্লাহ বলে বান্দা সারাদিন আপ্যায়িত হইব না, দৈনিক আমার 1 ঘন্টা সময় দিয়ে আমি আল্লাহ খুশি। 1 ঘন্টা সময় দিই আমি আল্লাহ খুশি। 1 ঘন্টার সময় আমার আল্লাহরে দিতে রাজি নাই, এরকম বান্দা আছে না? না, আল্লাহ বলে তাদের আমল বরবাদ, ধ্বংস। আমি আল্লাহ তারা শুধু দুনিয়ার জন্য সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতের জন্য কষ্ট, সব কষ্ট করে দুনিয়ার জন্য। দাড়ি পাকে গেছে, চাচা সাদা হয়ে গেছে, হাঁটতে পারে না, তারপরেও গরুটা নিয়ে বন্ধে যায়, ক্ষেত করে চাষ করে। জিজ্ঞাসা করলাম চাচা বিদ্যা তো হয়ে গেছেন, এখনো নামাজটা কেন পড়েন না? বলে বাবা নামাজ পড়বো, আর একটু সময় হোক, সংসারটা বুঝাই, ছেলেটাকে বিবাহ করেছি। চাচা আপনার কানে কি সংবাদ যায় নাই যে আপনার থেকে ছোট্ট বাচ্চা গতকাল মারা গেছে, আপনার থেকে অল্প বয়সের লোকটা মারা গেছে, আপনার ডাক কমে এসে যায় চাচা, ওইটা কি আপনার খেয়াল নাই? আপনি এখনো আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছেন, আপনি মরে গেছেন, চোখ বন্ধ হয়ে গেছে, আপনার সন্তান আপনাকে কবরে রেখে আসবে, 3 দিনা করবে, 40 করবে, এরপর আপনাকে মনে করবে না। বছর যাবে, 1 বছর 2 বছর, আর মনে করবে না। মসজিদ ইমাম সাহেবকে ডাক দিয়া 50 টাকা দিয়া কইব হুজুর দোয়া কইরা দেন মাফেল লইয়া, আমি দোয়া করতে জানি না। আপনার কবরের সামনে গিয়া আপনার সন্তান দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এরকম পড়া যোগ্যতাওয়ালা সন্তানও আপনি বানান নাই। আপনার সামনে, আপনার কবরের সামনে গিয়ে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, সূরা ইয়াসিন পড়ে তেলাওয়াত করবে, এরকম সন্তানও তো আপনি বানান নাই। এরকম সন্তান বানিয়েছেন যে সন্তান সুখ খায়, এরকম সন্তান বানিয়েছেন যে সন্তান ঘুষ খায়, এরকম সন্তান বানিয়েছেন যে সন্তান জুয়া খেলে, এরকম সন্তান বানিয়েছেন যে সন্তান নারীবাজি করে, এরকম সন্তান বানিয়েছেন যেই সন্তান প্রত্যেক মানুষের উপর জুলুম করে। সে কিভাবে আপনার কবরস্থানে দাঁড়ায় দোয়া করবে? সে তো দোয়া করার আলিমকেই জানে, তাকে তো শিখান নাই আপনি। তাহলে আপনি দুনিয়া কার জন্য আপ্যায়ছেন, কার জন্য আপ্যায়লেন, কার জন্য আপ্যায়লেন? ওই সন্তান তো আপনার কবরে দাঁড়ায় দোয়া করবে না। চাচা আপনি কি চিন্তা করেছেন আমার এত বছরের আমার যৌবনটা আমার সন্তানের জন্য দিলাম, বিদ্যা বয়সটা আমি দিলাম, এখন তো আমি আল্লাহকে এসে সেজদা দেই, এখন তো মসজিদে কপালটা লাগাই, দেখি মালিকের সেজদার মধ্যে মালিক কি মজা আছে। আল্লাহর কসম, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হয়েছিল, ও ইবনে সিরিন জান্নাতে যায় তুমি কি চাও? ইবনে সিরিন বলেছিলেন জান্নাতে যায় আমি আল্লাহকে বলবো আল্লাহ জান্নাতের নাজ নেওয়ার চাই না, আমি আল্লাহ তোমাকে সেজদা দিতে চাই। বলা হলো কেন আপনি সেজদা দিতে চান, জান্নাতের নাজ নেয়ামত কেন চান না? ইবনে সিরিন বলল, ও দুনিয়ার মানুষেরা শোনো, জান্নাতের নাজ নেয়ামত এগুলো হলো আমার শান্তির জন্য, আর সেজদা হলো আমার মালিক আল্লাহকে রাজি করার জন্য। মালিককে রাজি করার জন্য, খুশি করার জন্য কয়টা সেজদা দিছি, কয়
এই দিন মালিককে সেজদা দিছি, হিসাব মিলান, বালিশের সাথে মাথা লাগায়া হিসাব মিলান। আল্লাহ বলেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের চেষ্টা সব ব্যর্থ হয়েছে, পার্থিব জগতের জন্য চেষ্টা করেছে, এই চেষ্টাগুলো কোনো কাজে আসবে না। ওম ইয়াহসাবুনা আন্নাহুম সুনা, এই যে মুরব্বি চাচা এই মনে করে আমি সফল, এ আল্লাহ বলতেছে ওম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনা, অথচ তারা বলে যে তারা সফল হবে, অথচ তারা কি না সফল না। আল্লাহ বলছে উলাইকাল্লাযীনা কাফারু, এরা হলো কাফের, বিআয়াতি রাব্বিহিম, তারা তাদের প্রভুর আয়াতকে অস্বীকার করে, ওয়ালিকাই, এবং তার প্রভুর সাক্ষাৎকে অস্বীকার করে, ফাহাবিতাত আমালুহুম, আমি আল্লাহ তাদের আমলকে বরবাদ করে দিব। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের জন্য কোনো ওজন তৈরি করব না। কিয়ামতের ময়দানে তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। সুতরাং সময় থাকতে ডাকবেন কারে? আল্লাহ। জোরে বলেন কাকে? আল্লাহকে। আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে। এখন আজকের এই মাহফিল থেকে, তাফসীরুল কোরআন মাহফিল থেকে আজকে আল্লাহর কাছে তওবা করি, মালিককে ডাক দাও, বলি মালিক 40 বছর 50 বছর দাড়ি পেকে গেছে আল্লাহ, বা দাড়ি পাকে নাই আল্লাহ, এতদিন তোমার নাফরমানির মধ্যে কাটাইছি, আজকে থেকে ওয়াদা করলাম